এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল হয়ে গেছে আর আমরাও ঘুম থেকে উঠে পড়েছি। মাম্মা এই যে খেলছে, আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করলাম, কালকে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, দেখো সব ফেলছে আবার এনে। তো আজকে হচ্ছে বিশেষ দিন, আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন 30শে এপ্রিল। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়াতে কিন্তু ওর জন্ম। যাই হোক আজকে ডেট আর তিথিটা একসাথে পড়ে গেছে। তো চলো, এই দেখো মেয়ে সব ভাঁজ করেছি, সব নষ্ট করছে। চলো পরে আসছি। তো চা খাওয়া হলো আর ভাত বসিয়ে দিয়েছে। আর কি রান্না করব, মানে ঘরে সেরকম সবজি কিছু নেই, তো চিন্তা করছি কি রান্না করব আজকে। আর মামাকে নিয়ে কতটা করতে পারবো জানি না, তো দেখি কতটুকু কি করতে পারি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, দিনটা তো শুরু হয়ে গেছে, কেমন কাটে সারাদিন, কতটুকু কি করতে পারি। কোনোবারও সেভাবে কিছু করতে পারিনি, কারণ আগের বছর প্রেগনেন্সি ছিল, আগের বছর মাম্মা একদমই ছোটো ছিল, 2-2.5 মাস 3 মাস এরকম ছিল ওর বয়স। তার আগের সময় প্রেগনেন্ট ছিলাম, আগের জন্মদিনে। তার আগের জন্মদিনটাতে বোধহয় বাড়িতে ছিলাম। তো বিয়ের পরেই তো 4টা জন্মদিন ওর। যাই হোক, চলো এবার দেখি কতটুকু কী করতে পারি। ইচ্ছে রয়েছে, প্রত্যেকবারই ইচ্ছে থাকে, কিন্তু সেভাবে কিছু করতে পারিনি। তো চলো দেখি এবার কি করতে পারি, আর ওকে কতটুকু কি স্পেশাল করতে পারি ওর জন্য। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো দেখো আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, কারণ হচ্ছে মাম্মাম পটি করে দিয়েছিল ব্ল্যাঙ্কেটের উপরে, মানে নিচে একটা ব্ল্যাঙ্কেট পেতে ওকে খেলতে দিই সেখানে। তো তারপরে হচ্ছে ওই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে ও সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে একটু গায়ে জল ঢেলে তারপরে এলাম। আর মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, আজকে তো অক্ষয় তৃতীয়ার, আমরা তো সকালেই স্নান করি। তো ওকে স্নান করিয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে খাইয়ে দিলাম, এখন এলাম। আর সকাল থেকে এই অবধি আমার রান্না হয়েছে হচ্ছে আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আর হচ্ছে কি বাবা নিচে নামবে যাও। তো হচ্ছে আর হলো, এখন মাছ ভাজা হয়ে গেছে, সর্ষে দিয়ে মাছটা করব। তো কি কি রান্না করব একা হাতে জানি না, কারণ মাম্মামের বাবা গেছে হচ্ছে অফিসে। তো আমরা দুজন বাড়িতে, ও তো সারাদিন দুষ্টামি করবে, তো ওকে নিয়ে কতটুকু কী করতে পারবো জানি না। যেও না মাম্মাম, এখানে আসো, হালুম আছে, চলে আসো, হালুম আছে ধরবে কিন্তু, আসো আসো আসো। তো দেখি কতটুকু কী করতে পারি। তো পরে তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো চলো যাই ঝটপট, রান্নার কাজ অনেক বাকি রয়েছে, ওর বাবা খেতে চলে আসবে। চলো পরে দেখা হচ্ছে। দেখো শুধু দুষ্টুটাকে একবার দেখো, কি দুষ্টুমি করছে। ওই ঘরে যাও, ওই ঘরে যাও, যাও, যাবে ওই ঘরে যাবে, হ্যাঁ যাও, যাও তো যাও, তোমার খেলনা দিয়ে খেলো, যাও। দেখো যাচ্ছে, যাও, যাবে, যাবে, টাটা। আচ্ছা দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে, টাটা, আচ্ছা টাটা। ও বাবা পা চুলকায় আবার, ও বাবা ও বাবা ও বাবা। টাটা মামা, টাটা টাটা। যায় না, হালুম আছে, যাবে না, মাম্মাম যাবে না কিন্তু, চলে এসো, হালুম আছে ধরবে, মা
চলে এসেছি রান্নাঘরে আর মাম্মামকে ছেড়ে দিয়েছি নিচে, ও খেলছে আর কি। ওকে দেখছি, ওর সাথে কথা বলছে, রান্না করছে। কি করব, এই দেখো পাশে পাশে ঘুরঘুর করতে থাকে আর হচ্ছে মানে খালি কোলে উঠতে চায়। তো ভাবলাম ওকে কোলে নিয়ে রান্না করি। তো আমার যে কি অবস্থা, আমি কিভাবে আমার সংসারটাকে পুরো মেনটেন করি সেটা শুধু আমিই জানি, কিন্তু দূর থেকে অনেকেই অনেক কিছু মন্তব্য করে। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খুবই জোর করছে যে আমি যাতে একটা রান্নার লোক রাখি, কারণ এভাবে মামামকে নিয়ে রান্না করতে আমার খুবই অসুবিধে হয়। কিন্তু আমি রাখছি না, কারণ দেখো কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে। আর আমার নিজের প্রতি গর্ববোধ হয় যে আমি আমার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমার সংসারের সমস্ত কাজ একা হাতে করি। আমি সত্যি নিজের প্রতি নিজে গর্ববোধ করি যে আমি এভাবে সবটা সামলাতে পারছি। ভগবানের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে সে আমাকে এতটা শক্তি দিয়েছে। আর জানো তো, এমন অনেক লোক আছে যারা নিজের সংসারের কোনো কাজই করে না, ইভেন তাদের বাচ্চাকেও অন্য লোকই দেখাশোনা করে। তারপরে তারা এসে মানে জ্ঞান দিতে চলে আসে, মানে অনেক কথা বলে আমার সম্পর্কে। অনেকে বলে যে আমি আর এমন কি করি, একা হাতে সংসার সামলানো কি এমন বড় ব্যাপার। প্রেগনেন্সি থেকে শুরু করে আজ পর্যন্ত মামামের 15 মাস বয়স হলো, আমি কিন্তু একা হাতেই সব কিছু করছি। না সেই সময় আমাকে দেখার কোনো লোক ছিল, না এই সময় আমাকে দেখার কোনো লোক আছে। তো এটা নিজের কাছে নিজের একটা বড় সার্থকতা আমার। কোলে নিয়ে করতে পারছি না। আর মামা আছে কেন জানি না নিচে থাকতেই চাইছে না, নিচে থাকতে চাইছে না, কোলেই থাকবে। দেখেছো তো? চলো দেখাই কী কী রান্না করে। সর্ষে দিয়ে পাবদা মাছটা হচ্ছে, ঠিক আছে। আর এখানে এই যে মসুর ডাল সিদ্ধ করতে বসিয়েছি, সিদ্ধ হচ্ছে। তো চলো করে নিই পুরোটা। আর এমন লোকই কথাগুলো বলে জানো তো, যারা নিজের ক্ষমতা নেই নিজের কোনো কাজ একা একা করার, তারা কিন্তু পরের উপর নির্ভরশীল, তার মা বাবা শ্বশুরবাড়ির লোকজনের উপর নির্ভরশীল, অথচ তারা আবার আমাকে বলতে আসে। মানে এটাই আমার খুব হাসি পায় যে আমি আর কি এমন করি। তো আমার আতুর ঘরে আমার শাশুড়ি মা 15 দিন ছিল আর আমার মা 15 দিন ছিল। এভাবে আমার 1 মাসের আতুরটা কাটানো হয়েছে, কারণ যেহেতু ওই সময় আর আমি তো রান্নাবান্না করতে পারবো না, সেই জন্য। তাছাড়া কিন্তু কেউই আমাকে কোনো দিনও সেভাবে হেল্প করেনি। মা বাবা আসতো মাঝে মধ্যে, শ্বশুর শাশুড়িও আসতো হঠাৎ। তো এই আর কি। আর সে কিন্তু সব কিছু করিয়ে নিচ্ছে, আর তারপরেও সে আবার আমার ভুল ধরতে আসে। তো যাই হোক, দেখো ঘরের অবস্থা। মাম্মাম খেলে কি করে রেখেছে তোমাদেরকে দেখালাম। তো মাম্মামকে কিন্তু আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই ফাঁকে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে, আর ওই দিকে কিন্তু মাংসটা হচ্ছে। তো চলো ফটাফট ঘরটা গুছিয়ে নিই। তো এই দেখো ঘর গোছানো কমপ্লিট। আর জানো তো মাম্মাম এভাবে ঘর যে নোংরা করে, আমি গোছাই আর হাসি নিজে নিজে। সত্যি ভালো লাগে যে এখনও ছোটো এই দুষ্টুমিগুলো করছে। যখন ও বুঝতে শিখবে তখন তো নিজে খেলে নিজেই হয়তো নিজের জিনিস গুছিয়ে রাখবে, কারণ এমনিতেই মেয়ে সন্তান, তারা তো একটু বেশি বোঝে। তো এই দেখো আমার ঘর পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝেড়ে মানে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার মেম সাহেব ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে রান্না করছি। তো এখন পায়েসটা বাকি আছে, মাংসটা নামিয়ে নিয়েছি। আর এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিলাম ঘর দেখো একদম পরিষ্কার। দেখছো, ও উঠবে, উঠে আবার যেরকম অবস্থা দেখলে একদম সেরকম করবে, আমি আবার গোছাবো। এই সবই করতে থাকি, কিন্তু ভালো লাগে জানো তো, নিজের সংসারের কাজ নিজে একা হাতে করতে সত্যিই ভালো লাগে। নইলে আর মানে কি বলবো, সংসার আর কি করলাম, তাই না? যদি সব লোককে দিয়েই করাই। এই হচ্ছে ব্যাপার। তো কী কী রান্না করেছি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পরে সবটা দেখাবো, যখন বড়মশাইকে খেতে দেবো তখনই একবারে সব কিছু দেখাবো। পায়েসটা করে রান্নাঘরটা গোছাবো, তাহলে কাজ কমপ্লিট। চলো, তোমার দাদাভাই আসার সময় হয়ে গেছে, 1:30 বাজে। চটপট ছেড়ে ফেলি। একটু পরপর দেখতে হচ্ছে যে মাম্মা উঠেছে কিনা। আর এই যে দেখ পায়েসটা বসিয়েছি, এই চাল ধুয়ে রেখেছি। তো চলো পায়েসটা হয়ে গেলেই তোমার দাদাভাই এলে খেতে দিয়ে দেবো। তো তোমরা তো দেখলেই কীভাবে মাম্মামকে কোলে নিয়ে পুরো রান্নাটা আমাকে করতে হয়েছে। তো দেখো কী কী রান্না করেছি, 5 রকমের ভাজা করেছি। আর এপাশে আবার মাম্মামেরও খাবার বসিয়েছি, ও ঘুম থেকে উঠলে ওরও খিদে পেয়ে যাবে। ডাল করেছি, সর্ষে দিয়ে মাছ করেছি, আর চিকেন করেছি, পায়েস, মিষ্টি ঘরেই ছিল। তো এই দেখো থালা পুরোপুরি সাজিয়ে দিয়েছি। এখানে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, বটবটি ভাজা, পাঁপড় ভাজা, মাছ ভাজা, আর এখানে ডাল রয়েছে। আর একটা নিরামিষ তরকারি করেছি, পালং শাক ছিল ঘরে, আর সর্ষে মাছ করেছি, সর্ষে দিয়ে পাবদা মাছ করেছি, আর চিকেন, পায়েস, আর হচ্ছে এই যে মিষ্টি, এটা ঘরেই ছিল।
ছিল। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, তাই ফটাফট খেতে দিয়ে দিলাম। এই দেখো, তোমাদের দাদাভাই দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে, আর আমি যে এতক্ষণ ভরা কষ্ট করে করেছি সেটা আমার এখানেই সার্থক। আর তারপর দেখো খাওয়া দাওয়ার পর এত বাসন হয়েছিল, এত কিছু রান্না করেছি, মানে সব এত বাসন জমেছিল, সব এখন ধুয়ে ঘর পরিষ্কার করে তারপর আমি নিজে ফ্রেশ হব। আমারও খুব অস্বস্তি লাগছে জানো তো, মাম্মাম যেহেতু ব্রেস্ট ফিড করে, তো আমার কোমরটা আর পিঠটা সিদ্ধাটা খুব ব্যথা করে। যাই হোক, এই দেখো এই প্রসাদটা দিয়ে গেছিলো, অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে পাশের একটা দোকান থেকে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর এই যে দেখো সমস্ত কিছু ধুয়ে মুছে রান্নাঘরটা মুছে সব পরিষ্কার করে ফেলেছি। সব কাজ আমার একদম কিন্তু কমপ্লিট, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই আমি ভালোবাসি, নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবটা কমপ্লিট। এবার আমি নিজেকে একটু সময় দেবো, নিজে একটু রেস্ট নেব, কারণ আমার পিঠটা প্রচণ্ড ব্যথা করছে। একটু চোখে মুখে জল দিলাম, আবার ড্রেসটা চেঞ্জ করব, এখন নাইটিটা চেঞ্জ করে নেব। কারণ এতক্ষণ ধরে রান্নাটান্না করেছি, চুল পাগলির মতো এখন আঁচড়াইনি, চুল আঁচড়ে ফ্রেশ হব। তো চলো, ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।